This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরো অস্বস্তিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস শ্লীলতাহানির অনুসন্ধানের মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে রিপোর্ট সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। আরো একবার আপনাদের জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি। আরো অস্বস্তিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস শ্লীলতাহানির অনুসন্ধানের মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে রিপোর্ট সূত্র মারফত যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। নবান্নে জমা পড়েছে কলকাতা পুলিশের তরফে পাঠানো এই রিপোর্ট। রাজ্যপালের বিরুদ্ধে রিপোর্ট শ্লীলতাহানির অনুসন্ধানে নবান্নে জমা পড়েছে কলকাতা পুলিশের পাঠানো রিপোর্ট। অস্বস্তিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। নবান্নে জমা পড়েছে কলকাতা পুলিশের তরফে পাঠানো রিপোর্ট। বিস্তারিত জানাবেন পিয়ালি মিত্র, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিয়ালি। একেবারে তুমি জানো যে রাজ্যপালের বিরুদ্ধে এই মুহূর্তে কলকাতা পুলিশের একটা এনকোয়ারি টিম তার বিরুদ্ধে যে শ্লীলতাহানির মামলা রুজু হয়েছে সেই মামলার অনুসন্ধান করছে এবং সেই মামলার অনুসন্ধানের মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের হয়েছিল, সেটা গত জুন মাস নাগাদ। এবং সেই ধর্ষণের অভিযোগ করেছিলেন একজন ওড়িশি নৃত্যশিল্পী এবং তার যেটা অভিযোগ ছিল তো গত বছর জুন মাসে 5 থেকে 6 জুনের মধ্যে তাকে দিল্লিতে একটি অনুষ্ঠানে নিয়ে গেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং যেটা অভিযোগ ওঠে যে দিল্লির একটি 5-তারা হোটেলে তাকে রাখা হয়েছিল এবং যেটা সূত্রের দাবি যে সেই হোটেলে রাখার বা সেই হোটেলটা বুক করা হয়েছিল রাজ্যপালের একজন আত্মীয় ব্যাঙ্গালোর থেকে তিনি বুক করেছিলেন এবং সেই হোটেলে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এখন এই যে মামলার তদন্তের যে অনুসন্ধানের যে রিপোর্ট সেই অনুসন্ধানের রিপোর্ট নবান্নে জমা পড়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। নবান্নের সূত্রে যেটা খবর, স্বরাষ্ট্র দপ্তরে কলকাতা পুলিশের তরফ থেকে পাঠানো সেই রিপোর্ট কিন্তু জমা পড়েছে এবং যেখানে ওই মহিলাকে অর্থাৎ ওই নৃত্যশিল্পীকে দিল্লির হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই রাজ্যপালের অস্বস্তি আরো খানিকটা বাড়লো, এটা বলাই যায়। তার কারণ একদিকে যেরকম তার বিরুদ্ধে শ্লীলতাহানির একটি অভিযোগের অনুসন্ধান চালাচ্ছে, সেই অনুসন্ধানের মধ্যেই কলকাতা পুলিশের অনুসন্ধান করা একটি ধর্ষণের মামলার যে অনুসন্ধান রিপোর্ট সেটা নবান্নে জমা পড়েছে বলে আমরা জানতে পারছি। নবান্নের স্বরাষ্ট্র দপ্তরে সেই রিপোর্ট জমা পড়েছে বলে সূত্রের খবর। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।